ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরজ আপনার চরণে আরবি ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত सबसे औला हमारा नबी सबसे पाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा नबी दोनों आलम का दुल्हा मारा नबी या नबी सलाम अलैका या रसूल এই আপনারা কি কিয়ামের পক্ষে না? তারা কয়েকজনকে দেখছি রহস্যময় হাসি হাসতেছে। আরে পরে কইরেন নি আমি বললেন আপনি করতেন। পড়ার দলিলটা আমার কাছে। আপনারা জানেন না সেটা? নবীজি জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি তার আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে। শুধু আমার নবী না, সব নবীরা। কথা কি বুঝতে পারছে? কারণ আমরা আমাদের মাঝে যদি আমার চাইতে একটু অনারেবল পারসন আসে, একটু সম্মানী আসে, আমরা তারে দাঁড়ায় সালাম দেই না? মানে ওই ক্ষেত্রে দিয়ে আপনি আমি কোনো দলিল চাই না, খুঁজিও না। কিন্তু নবীজির বেলায় দলিল খুঁজবো, তাহলে কি মনে করবো গলত আছে? ঠিক না বলেন? সবচেয়ে বেশি সম্মান কে পান আমাদের কাছ থেকে? আরো জোরে বলেন। আরে মিয়া, সম্মান কেমন পাওনা জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অনেক কিতাব তিনি ইংলিশে লিখেছেন, ফুললি ইংলিশে। ওনার অনেকগুলো কিতাব আমি পড়েছি, অনেক মজা। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। ওই নবীর সম্মানে দাঁড়ানো যায় না? আরে ভাই, আপনার যদি মাজায় ব্যথা হয় আপনি বসে থাকেন, আমি আপনাকে কোনো ফতোয়া দিব না। কিন্তু আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলে আপনি ফতোয়া দিবেন কেন? এই শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তো বাংলাদেশে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না? আরে যারা বলেন যায় কি যায় না? 1969 সনে নীল আর মোস্টন $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছেন। বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে দাঁড়িয়ে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত। কথা বলেন না কেন? আমাদের পাওয়ার অন্য নবীদের চাইতেও বেশি, যদি আমি নিজেকে পাওয়ারফুল করতে পারি। আমি তো পাওয়ারলেস করেছি নিজেকে নিজের চরিত্র গুণে। কথা বলেন না কেন? আরো জোরে। খবর কি ভালো লাগছে? একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দাঁড়ায় সালাম দেই, একদম দলিল করা খবর। মসজিদে নববীতে যখন মিম্বার হলো,
হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্মানে মসজিদে নববীর মিম্বরে গিয়েছিলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া, কি করে? বসে না। মদিনায় গেছেন, এখানে কেউ আসেননি? হাত তোলেন। চাচা আপনি বলেন তো, মদিনা শরীফে নবীজির রওজায় যে সালাম দিতে গেছেন, এখানে কি বসার সুযোগ আছে? এক দরজা দিয়ে ঢুকো আর এক দরজা দিয়ে সালাম দিয়ে বের হয়ে যাও। তুমি এখানে তো দাঁড়াইলে তুমি ফতোয়া দাও, ওইখানে তুমি দাঁড়াইতে পর্যন্ত পারবা না, বসা ধোদাক দূরে, দৌড়ের উপরে থাকবা। মদিনায় যে গেছেন দেখেন নাই, বাথরুম সবগুলো আন্ডারগ্রাউন্ডে। এটা কি নবীর মর্যাদা কিনা? কথা বুঝেন না? আবার আসেন, আমরা নবীজিকে কেন দাঁড়ায় সালাম দেই? সকল সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছে, আমরাও দাঁড়াবো। আমি নবীকে ভালোবাসি, আমি ভালোবেসে দাঁড়াইছি। আমার কাছে হলো নবীর ভালোবাসা, আপনার কাছে হলো বেদাত। বেদাত হইলে আপনি বসে থাকেন। আমি আমার নবীর প্রেমে আমার ভালোবাসাকে কি করব? কথা বলেন না কেন? আরো বেশি বৃদ্ধি করব। কোরআন শরীফটা খোলেন, সূরা ফাতির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন অতুআযিরহু অতুআক্কিরহু। আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান। কেন? আমার রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক। নবী গো, আপনি কখন নবী ছিলেন? নবীজি বলতেছে I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ করেছে, আপনার আমার প্রাণের নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল কয় নবী গো, আমার বয়স কত বলতে পারবো না, একটা ঘটনা বলতে পারবো। তো বলো না ঘটনাটা কি? নবী জানে কিন্তু জানে, জন্য বলতেছে ঘটনাটা কি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি 4th আসমান মতান্তরে 7ম আসমানে একটা তারা ওঠা অবস্থা দেখছি 70,000 বছর। আবার যখন এটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থা দেখেছি 70,000 বছর। এই তারকাটাকে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার রাসূল বললেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ওই তারাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবী পাই আমরা দামি না কম দামি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু ফলো করতে হবে ল এন্ড লাইফ, কোরআন এবং রাসূল। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আপনি শুধু আল্লাহকে ফলো করে সফল হতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন তুমি কোরআন বুঝতে হলে রাসূলকে লাগবে, হাদিস বুঝতে হলে রাসূলকে লাগবে। শিক্ষক ছাড়া তোমার মেমরি থেকে মেমোরাইজ করা সম্ভব না। কথা বলে না কেন? আরে জোরে। খারাপ লাগতেছে? আমি আমার নবী সম্পর্কে দাঁড়াইয়া বলতে থাকবো, আমার কাছে ভালোই লাগবে, কারণ আমার নবীর প্রেম হলো সবচেয়ে বেশি মধুর। আরে জোরে, আরে জোরে। सबसे औला हमारा नबी, सबसे पाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। मरहबा। दोनों आलमेर दुल्हा की আমার নবী। আরে নাম লিখে নৌশা সাজানো হবে মিয়া, সুবহানাল্লাহ কোন না? আরে জোরে। এজন্য আল্লাহ হযরত বলছে কি জানেননি? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा। যেখানে যাবেন মাহফিলে ভালো না লাগলে বইসা থাকবেন। কি করবেন? কি করবেন? আপনি বিকুর মাফল সব খাইয়ে দিন গেলেন, গাজীপুরের এক বেটা 12 বছরের উপরে শুধু খেজুর খায়। তুমি খেজুর খাও কেন? আমি আমার নবীর প্রেমে খেজুর খাই। আর আপনি কি বেদাত ফতোয়া দিতে পারবেন? বলে কোন সাহাবী তো এইভাবে খেজুর খাইয়াছিল না। আরে হ্যাঁ হ্যাঁ, প্রেমের দৃষ্টিভঙ্গি থেকে খেজুর খা, তোমার সমস্যা, কিন্তু বেদাত খাও কেন? তোমার মাথায় যে টুপি দিছো এটাও তো বেদাত, কারণ নবীর যুগে টুপি ছিল না। কথা বলে কেন? আরো জোরে বলেন ঠিক না বেঠি? ইয়া নবী সালাম
আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপনে আরজ আপনার চরণে আরাবি ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত মুস্তাফা জানি রহমত পেলা লাম শুবহে বচমে গৌসুল আজম ইমামত কা ভন্ন কা জলওয়ায়ে শানে কুদরত পেলা নাম মুস্তাফা জানে রহমত পেলা লাম শমহে বচমে بلغ العلا بكماله